হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম, মিনি ব্লগ নিয়ে। তা কালকে আমরা গেছিলাম একটু বেরু করতে। এই জন্য পুরোপুরি রেডিও হয়ে গেছে। আর দুপুরবেলা দেখছিলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর এখনকার যা ওয়েদার, এই বৃষ্টি এই রোদ। তা আমি তো পুরোপুরি রেডি, তখনও বরমশাই শুয়েই আছে। ওকে তারপরে বললাম চলো এবার উঠে পড়ো। ও তখনও পর্যন্ত ওঠেনি। আমার রেডি হয়ে আমি তখনও পর্যন্ত বাইরেটায় বসে ওর দেখছিলাম। যাক, তখনও পর্যন্ত আকাশে মেঘও নেই আর বৃষ্টির কোনো আশঙ্কাও নেই, তাই বেরিয়ে পড়লাম। আর রিসেন্ট আমার এই ঘড়িটা এখন এতই ভালো লেগেছে যে সবসময় পড়ি। এত ঘড়ি থাকতো আমার এমনটাই ভালো লেগেছে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর উপরে মা দাঁড়িয়ে আছে আমাদেরকে বাইক করার জন্য। বাইকটা বার করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি গলি থেকে। আস্তে আস্তে চলেও এলাম অনেকটাই দূর। তারপরেই দেখতে দেখতে চলে এলাম অনেকটা কাছেই। দেখো, দেখতে পাচ্ছ পাঁচিলটা? অনেক রকম প্রাণীর ছবি আঁকা আছে, বাঘ, সিংহ, হাতি। তাই সেখানে মোটামুটি কাছেই চলে এসেছি। দেখো, একদম চলেই এলাম। এই যে লেখা আছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক। আর এটা না বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই কালকে ছিল বুধবার, চলে গেছিলাম। তো অবশ্য আমরা যে টাইমটা গেছি সেই ঢোকার সময়ই বলে দিল বেশিক্ষণ যেন থাকবেন না, 5:30টার মধ্যে বেরিয়ে আসবে। আর আমরা বাড়ি থেকে অলরেডি বেরিয়েছি, দেখেছো 4:25। আমাদের ওখানে যেতে যেতে 5টা বেজে গেছিলো। আসলে বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই যে রাস্তায় এত জ্যাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তা ঢুকেই আমরা চলে এলাম। আর চারিদিকটা কী সুন্দর না! আমার জানো তো এখানে খেতে খুব ভাল লাগে। বিয়ের পর আমি প্রায় 2বার গেছি, এই নিয়ে এটা 3বার। ওই যে দেখতে পাচ্ছ দূরে বাঘমা খাঁচায় সে বন্দি। কী করে যে বেচারা বেরোবে বলো তো? দেখো চারিদিকটা এত জল, বেরোনোর কোনো উপায়ই নেই তার। তাই বাঘমাকে দেখতে দেখতে চলে এলাম আমরা এই দিকটায়। আর এই দিকটায় নদীটা এত শ্যাওলা পড়েছে, জলের কালারটাই পুরো দেখো সবুজ, কিন্তু বেশ লাগছে। আর ওপরে এত সুন্দর পাখি ঘুরছে বিভিন্ন রকমের, বেশ ভালোই লাগছিল। আর আমার বরমশাই দেখো দূরে, উনি গট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যে একটু পিছনে বউটা আছে তাকিয়ে দেখবে, সে উনি দেখেন না, সবসময় সব জায়গায় একই রকম। যাই হোক, আর দেখাও এইখানটা ছিল কুমির, কিন্তু এত জল, এত বৃষ্টিতে সে তাদেরকে আর দেখাই পাওয়া গেল না। তারা যে ভিতরেই আছে। একমাত্র যেমন তো খুব গরম পড়লে ওরা ওপর দিকটা উঠে আসে, কিন্তু অত গরমে না যেতেও ঠিক ভালো লাগে না। আর দেখো এখানে দেখো কত হরিণ, বেশ ভালোই লাগছিল। আর দূরের ওই সিংওয়ালা হরিণগুলো খুব ভালো লাগছিল। ওগুলো অবশ্য অতটা কাছে আসছিল না, এই ছোটোগুলোই একটু কাছাকাছি আসছিল। আমাদের হরিণ দেখা শেষ হয়ে চললাম আবার হাঁটি পা পা করে অন্য দিকটায়। আর এখানে এত গাছপালার জন্য আমার খুব ভালোই লাগে। আর আসলেই তো ফটো তো তোলা মাস্ট। আর এইখানে অনেক রকম পাখি আছে। আমি এই বোর্ডটা দেখে ভাবলাম কিছু পাখির নাম লেখা, কিন্তু সেটাই লেখা নেই। এটা যে কী পাখি, কী নাম, সেটা বসে জানি না। আর কিছু কিছু দেখো, ওই দেখো লেখা আছে কিছু কিছু পাখির নাম। আর এই দূরের এই ময়ূরগুলো বেশ কাছাকাছি তখন এসেছিলো, কিন্তু আমি যখন গেলাম তখন চলেই গেল বেচারা, হয়তো ভয় পেয়েইছে আমাকে। আর এনাকে তো এত সাদাসাদি করে ডাকিতেও উনি আর মুখটি দেখাতে চাইছেন না, খুব লজ্জা পাচ্ছেন। তাই উনি পিছনটাই দেখাতে খুবই পছন্দ করছেন। আমাদের পাখির পর্ব শেষ হয়ে চলে এলাম এই দিকটা। এখানে অবশ্য কারা আছে বলো তো? ওই যে বানর না, বানর মশাই এখানে আছে। বিভিন্ন রকমের বাঁদর আছে এখানে। আর এনাকে দেখো, ইনি বেশ মনের আনন্দে ঝুলছেন। আর দেখো আমার বরমশাই ওকে দেখে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করছে, ও তো ভয়েই পালিয়ে গেল।
আর এখানটা দেখছো না, এত ঘন ঘন নেট আছে, এই নেটটার ওপারটাতেই আছে সজারু। আর দেখাই গেল না, বেচারা ওরাও যে ঠান্ডাতে গুপটি মেরে ঘুমোচ্ছে। বর্ষাকাল, তার মধ্যে বৃষ্টি পড়েছে, সেটাতেই বেশ মজা করে ঘুমাচ্ছে। তারপরে আমরা টিয়া পাখি দেখা ক্রস করেই চলে এলাম এখানে কচ্ছপ দেখতে। আর দূরে ওই দেখো, তার একটা ছোট্ট বেবি কচ্ছপ টুকুটুকু করে হেঁটে হেঁটে আসছে। সেটা দেখা শেষ করেই এলাম ঈগল পাখি দেখতে। আর এখানেও একটা ছিল বড় কুমির। আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে বড় একটা কুমির দেখেছিলাম, আর বেশ মোটা, কিন্তু এত বৃষ্টিতে ও সে একই কাণ্ড, জলের তলায় আছে। যাই হোক, আমরা এই দেখা শেষ করে চললাম আবার অন্য দিকটায়। আর এইখানটা দেখো যে লেখাই আছে শিয়াল, শিয়াল আছে এখানটা। আমার জানো তো এখানটা যেতে খুব ভাল লাগে, আর অনেক দিন ধরে আমাদের বেরোনোও হচ্ছিল না। আর এই যে এটা দেখছো, এখানে ছিল না শকুন, কিন্তু এই যে এত নেটের জন্য ওদেরকে দেখা যাচ্ছিল না ঠিকঠাকভাবে। আর এত বৃষ্টি হচ্ছে এখন যে অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় একটু ঘুরতে যাব, কিন্তু ওই যে এই বৃষ্টি থামছে, এই হচ্ছে করে বেরোনোই হচ্ছিল না। অ্যাট লাস্ট কালকে একটু বৃষ্টি হয়নি, সেই জন্যেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। অবশ্যই আমার বড়মশাইটা আছে, ওনাকে তো অনেকবার রিকোয়েস্ট করার পর উনি যান। তো যাই হোক, আমাদের কিন্তু ওই আধা ঘন্টাতেই ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। এত জোরে হেঁটেছি, তার মধ্যে ফটোও কিন্তু খুবই তুলেছি, কিন্তু আধা ঘন্টা আমাদের ভালোই করেছি। অবশ্য আরেকটু তো দেখা বাকি ছিল, যেমন এই দেখো এখানটা অনেক সাপটাপ ছিল, এইগুলো বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এটা যে আসলে সরকারি জু, তা সেই জন্য ওদের টাইম অনুযায়ী না ওরা বন্ধ করে চলেই গেছিলো। আমাদের অবশ্য আরেকটু আগে যাওয়া দরকার ছিল। আমি যখন প্রথমবার এসেছিলাম অনেকটা আগেই এসেছিলাম, কিন্তু এবারে আর ওই যে এই আসছি এই যাবো করে কখন বেরোবো ওই করে আর হচ্ছিল না। আর আমার বড়মশাই, ওনাকে তো ওঠাতেই আমি অবশ্যই একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, ও অবশ্য উঠতেই চাইছিল না। তা আমাদের দেখা টাকা শেষ, এবার হাঁটি হাঁটি পায়ে পায়ে চললাম বাড়ির দিকে। আর এখানেও দেখো, আমি এত ফটো ভিডিও করছি, ওকে বলছি একটু তাকাও দেখো, ও ততক্ষণে বলছে ঠিক আছে হয়েছে, ও চলো, ওর এটাই কথা। যাই হোক, মেয়েদের তো আর বলো ফটো আর তোলাটা শেষ হয় না, যতই তুলি মনে হয় যেন আরেকটু কম পড়ে গেল, মনে হচ্ছে আরেকটা কয়েকটা ভিডিও ভালো কিছু তুলি, আরেকটু ফটো তুলি, তাই না? ব্যাস, ওই করতে করতে আমার বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসলাম এই দেখো আমাদের কার্জন গেটের কাছে, বর্ধমানে ঐতিহ্য। তারপর ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু মোগলাই কেনা হোক, মোগলাই কিনে চললাম বাড়ির দিকে। আর বর্ধমানে জানো তো এসপালের মোগলাইটা খুব ভালো, এত ভালো খেতে, এখানে খুবই ভালো লাগে। মোগলাই কেনা কমপ্লিট, ব্যাস এবার চললাম বাড়ির দিকে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই।